ফারাক্কা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ফারাক্কায় একটি ব্লক হাসপাতাল হোক, আর সেই মতো ফারাক্কা এনটিপিসি CSR কর্মসূচির অর্থে বরাদ্দ হওয়া টাকা দিয়ে ফারাক্কা ব্লকের ইমাননগর পঞ্চায়েত বল্লালপুর কৃষি মান্ডি এলাকায় নবনির্মিত হাসপাতাল ভবন গড়ে উঠছে। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে এসে একগুচ্ছ সরকারি প্রকল্পের শুভ উদ্বোধন করে গেছেন। সেই উদ্বোধনের মধ্যে ছিল ফারাক্কা ব্লকের বল্লালপুরে ফারাক্কা ব্লক হাসপাতাল। আজ সেই হাসপাতালের আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ব্লক হাসপাতাল পথ চলা শুরু করল ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। সঙ্গে ছিলেন জঙ্গিপুরের সাংসদ খালিলুর রহমান, তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি মইনুল হক, এনটিপিসি CSR AGM অলোক রণবীর, ফারাক্কার BDO জুনাইদ আহমেদ, ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাধিপতি নীলুফা ইয়াসমিন সহ অন্যান্য আধিকারিক সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আজকের এই কর্মসূচি নিয়ে বিধায়ক ও সাংসদ সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো। আমরা এক ঐতিহাসিক আজ পথ চলা শুরু মাননীয় বিধায়ক মনিরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় এই ইতিহাস আজ রচিত হলো। কি বাকি সবাইকে আমাদের পুরনো প্রজন্মকে বরণ করে নিচ্ছেন আজকের এই মঞ্চে। ফারাক্কার উনি যখন বিধায়ক হন তখন বোধহয় মনিরুলের জন্ম হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি নীলুফা ইয়াসমিন, এবারে আমাদের বিধায়ক মাসিউর রহমান সাহেবকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি স্বপ্নাদিকে। আমাদের জেলা পরিষদ সদস্য আঞ্জুমান আরা খাতুন উপস্থিত আছেন। ডক্টর মাসিউর রহমানকে। আজকে আমাদের ফারাক্কাবাসীর জন্য ঐতিহাসিক দিন। বহু প্রতীক্ষিত ব্লক হসপিটাল আমাদের মনে হচ্ছে পশ্চিমবাংলাতে 294টা বিধানসভা আছে। ফারাক্কায় একটা ব্যতিক্রম জায়গা ছিল যেখানে ব্লক পূর্ণাঙ্গ হসপিটাল ছিল না আর সেই ঐতিহাসিক সন্নিক্ষণে দাঁড়িয়ে আমরা আমাদের জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সাহেবকে পেয়েছি, যিনাদের অর্থ ব্যয় আর কি এনটিপিসির AGM HR অলোক রণবীর সাহেব আছেন, আমাদের প্রাক্তন বিধায়ক মনিরুল হক সাহেব আছেন, আমার বড়দা কাউসার আলী সাহেব আছেন। আমরা সকলে মিলে এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করেছি। এখন থেকে আমাদের পথ চলা শুরু। আমরা ফারাক্কাবাসী প্রাথমিক ট্রিটমেন্ট করার জন্য যে একটা সুবিধার জায়গা ছিল না, একটু কিছু হলে ডেলিভারির কোনো কেস হলে আমাদেরকে রেফার করা হতো জঙ্গিপুর অথবা মালদা বহরমপুর। সেই কাজগুলোর জন্য আমরা এখানে পূর্ণাঙ্গ একটা হসপিটাল
রূপে পেয়েছি এবং আগামী দিনে তার পরিষেবা স্বচ্ছভাবে চালাতে পারি। এই হসপিটালকে আরও পরিকাঠামো এবং তার পরিষেবাকে বিস্তার করার জন্য আমাদের চণ্ডীপুরের সংসদ সাহেব উনি এলাকার তহবিলের টাকা খরচ করতে না পারলেও 25 লক্ষ টাকা আশেপাশের বিধানসভা খরচা করতে পারেন। 2 বছরে 50 লক্ষ টাকা উনি এই হসপিটালকে ডেভেলপ করার জন্য দেবেন। আমাদের পরামর্শদাতা প্রাক্তন বিধায়ক মনিরুল হক সাহেব পাশে আছেন। আমাদের এনটিপিসি HR AGM HR অলোক রণবীর সাহেব আমাদের কথা দিয়েছেন আরও এটাকে ডেভেলপ করার জন্য আমাদের সর্বত্রভাবে আমাদের পাশে আছেন। কাউসার আলী সাহেব আমাদের বর্দা সুপরামর্শ দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যান, আমার অভিভাবক। এইভাবে আমরা সকলে মিলেমিশে যদি আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে সবারই সহযোগিতা নিয়ে যদি আমরা করতে পারি তো ফারাক্কাকে আমরা মডেল ফারাক্কা হিসাবে তুলে ধরতে পারবো এবং জনগণকে সুনাগরিকের পরিচয় দিয়ে এবং পরিষেবা দিয়ে আমরা জনগণের কাজ করতে পারবো। ফারাক্কা ব্লকে অনেকে বলছেন যে অর্জুনপুর এবং বেরিয়াগ্রাম হাসপাতাল বন্ধমুখী, এই হাসপাতাল চালু হলে কি বলবেন? দেখুন, আপনাদেরকে আমি স্টেজে বললাম আর কি, স্টেজ থেকে কোনো রকমের কোনো হসপিটাল বন্ধ হবে না। কারণ বন্ধ করে একটা চালু করা তাহলে মানুষের সুবিধাও হলো না, সার্থকও হলো না। সেখানে আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হবে, নতুন নতুন ডাক্তার আসবে, নার্স আসবে, সুইপার আসবে, বিভিন্ন ধরনের। আমরা সিএমও সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আমরা নিগম স্যারের সঙ্গে কথা বলেছি। হয়তো এটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে একটু সময় লাগবে, বুঝতে পারছেন নতুন জিনিস, এটা অনেক আরও কাজ আছে। সেগুলো আস্তে আস্তে আমরা কোনোটাই হসপিটাল বন্ধ না করে আমাদের এই হসপিটাল চলবে আর কি। এখানে সমস্ত ধরনের ধরুন ব্লক স্বাস্থ্য কেন্দ্রের যে পরিষেবাটা আর কি, আপনার ডায়রিয়া থেকে নিয়ে, ডেলিভারি থেকে নিয়ে, ডায়াবেটিস থেকে নিয়ে, সমস্ত রকমের মলমূত্র পরীক্ষা নিরীক্ষা, রক্ত পরীক্ষা থেকে নিয়ে সব রকম ধরনের এখানে যে ফারাক্কায় ব্লক হাসপাতাল আর কি, যেটা তার শুভারম্ভ হলো আমাদের স্থানীয় এখানকার বিধায়ক মনিরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের এনটিপিসি যে CSR ফান্ডের সম্পূর্ণ আর্থিক সহযোগিতার ফলে এই হাসপাতাল গড়ে উঠলো আর কি। এবং এখানকার আজকে এই মহতী অনুষ্ঠানে সর্বস্তর আমাদের 2 প্রাক্তন বিধায়ক জেরাত আলী সাহেব, মনিরুল হক সাহেব তারা উপস্থিত আছেন, ভাই কাউসার আলী, আমাদের ডেপুটি CMOH, অ্যাসিস্ট্যান্ট CMOH, BMO সকলেই রয়েছেন আর কি, এটাকে সহযোগিতা করার লক্ষ্যে আর কি। সেই সঙ্গে এনটিপিসি কর্তৃপক্ষ রয়েছেন। আগামী দিন এনটিপিসি আরও জানিয়েছেন যে তিনারা এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনারা আরও আর্থিক সহযোগিতা করবেন। আমি এই এলাকার ভোটার হিসাবে অর্থাৎ ফারাক্কা বিধানসভায় আমারও কিছু দায়বদ্ধতা মনে করেছি। একজন সাংসদ আমি জঙ্গিপুরের, কিন্তু জঙ্গিপুর থেকে লোকসভার বাইরে আমি বছরে 25 লক্ষ টাকা আমরা করতে পারি। আমরা প্রথম বছর এবং এই বছর আমি শামসাগঞ্জকে পুরোটা দিয়েছি। আপনারা জানেন যে শামসাগঞ্জে আমি বেদবনাতে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বেশ কিছু লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। আমি আগামী 2 অর্থ বছরে আমি 50 লক্ষ টাকা 25 করে 50 লক্ষ টাকা এই হাসপাতালের জন্য বরাদ্দ করবো। আর যেভাবে চাইবে আমি সেটা কাজটা হবে।